প্রকৃতিতে এখন ঋতু বদলের আয়োজন। রাতের হিমেল হাওয়া আর ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এ বিষয়ে আরও জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাফিন। রাফিন, সকাল সকাল শীতের আমেজ কেমন দেখছেন? দেবাশিস, মৌসুম শুরুর অনেকটা আগেই শীত আগাম অতিথি হয়ে প্রকৃতিতে চলে এসেছে। সন্ধ্যার পরের হিমেল হাওয়া এবং কুয়াশা জড়িয়ে যে সকাল, সেটি আসলে বলে দেয় প্রকৃতিতে আসলে শীত চলে এসেছে। হিমালয়ের খুব কাছাকাছি এলাকা হয় পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুর বিভাগে শীত কিন্তু অনেকটাই আগে ভাগে চলে আসে। এখানকার যে আবহাওয়া, সেটি গত 15 দিন থেকে আমরা যেমনটি দেখছি যে সকালে কিন্তু কুয়াশা থাকছে এবং সন্ধ্যার পর থেকে হিম বাতাস বইছে। এর দিনে যদিও মিষ্টি রোদ থাকে, কিন্তু এই রোদের তেমন কোনো উত্তাপ থাকছে না। আমরা যেটি দেখেছি যে এখানকার এই শীতকে প্রকৃতির সাথে উদযাপন করার জন্য এখানকার পেশাজীবীরা নানা ধরনের প্রস্তুতি নিচ্ছেন। কৃষকরা তাদের নতুন ধান ঘরে তুলছেন, শীতকালীন শাকসবজি পরিচর্যা এবং চাষাবাদে ব্যস্ত। অনেকটা আগাম শাকসবজিগুলো কিন্তু ইতিমধ্যে বাজারে উঠেছে। নীলফামারীর সৈয়দপুরে একটি বাণিজ্যিক শহর, সেখানে কিন্তু ঝুট কাপড়ে তৈরি বিভিন্ন শীতের পোশাক এটা কিন্তু পাইকারি বিক্রি শুরু হয়ে গিয়েছে। দেশের চাহিদা মিটিয়ে সৈয়দপুরের তৈরি শীতের পোশাক কিন্তু ইতিমধ্যে ভারত, নেপাল এবং ভুটানে রপ্তানি শুরু করেছে। সেখানে ব্যবসায়ীরা জানিয়েছেন যে এবারে শীতে তারা অন্ততপক্ষে 10 কোটি টাকারও বেশি শীতের কাপড় কিন্তু তারা রপ্তানি করবেন। একইভাবে শীতকালীন সময় যেটা সবচেয়ে বেশি সমস্যা হয়ে যায়, সেটি হচ্ছে বৃদ্ধ এবং শিশু রোগীদের সংখ্যা বাড়ে। অসহায় এবং ছিন্নমূল মানুষরা কিন্তু অনেক কষ্টে দিননিপাত করেন। এই সমস্যাগুলোকে মোকাবেলা করার জন্য জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ কিন্তু ইতিমধ্যেই তাদের ব্যবস্থা এবং প্রস্তুতি গ্রহণ করছে। দেবাশিস। ধন্যবাদ রাফিন যুক্ত হবার জন্য।